আলাইকুম। আমি বানাবো দুধ ভাজা। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ লিটার দুধ। আমি এখনো চুলাটা ধরাইনি। দিয়ে দেবো 1/3 কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে দেব স্বাদ মতো চিনি। দিয়ে দেবো সামান্য একটু লবণ। কর্নফ্লাওয়ার আমি ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি চুলাটা ধরিয়ে দেব। কোনো প্রকারে দলা যেন না থাকে, এরকম করে মিশিয়ে তারপরে চুলাটা ধরিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে, আমি এখন চুলাটা ধরিয়ে দেব। চুলাটা ধরিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাবে। এরকম করে আমি জাল দিয়ে নেব। ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2 টুকরো এলাচ। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো, না হলে তলায় লেগে যাবে। এখন থকথকে ভাব চলে এসেছে, আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে এলাচগুলো উঠিয়ে নেব। আমি ভালো করে দেখে জাল দিয়ে নেব। আর আমি আগে থেকে এরকম একটা পাউরুটির মূলে তেল ব্রাশ করে নিয়েছি, আমি এর ভিতরে ঢালবো। দুধ ভাজাটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে মোল্ডের ভিতরে সেট করে নেব। একটা মোল্ডে নিয়ে নিয়েছি, এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। দুধ ভাজাটা সেট হয়ে গেছে, আমি এখন এগুলো পিস পিস করে কেটে নেব। এরকম পিস পিস করে আমি এখন কেটে নেব। সবগুলো আমি কেটে নেব। আমি সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি। আমি এখানে কিছু আটা নিয়েছি, আমি পানি দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এক পিস করে এই ব্যাটারে দিয়ে দিব। আর এগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে তুলে নেব। এগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে ভরে নেব। এগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে গড়ে নেব। এরকম করে সবগুলোকে এরকম ব্যাটারে দিয়ে দেব। এরকম করে উঠিয়ে ব্রেড ক্রাম্বসে ভরে নেব। সবগুলো ব্রেড ক্রাম্বসে ভরানো হয়ে গেছে, আমি এগুলো এখন ভেজে নেব। আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি, আগে তেল গরম দিয়েছি। আমি এগুলোকে তেলে ছেড়ে দেব। ভেজে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন উঠাই নেব। আমার এই দুধ ভাজা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখেন আমার এই দুধ ভাজা কতটা সুন্দর হয়েছে, ভিতরটা কতটা সফট, কতটা ইয়ামি হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটা ফলো দেবেন। আর আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছি, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।